যাওয়ার পরে আল্লাহর রাসূল বললেন, তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম আমানতের খেয়ানত করেছো, এই জন্য তুমিও চলে যাও। ক্ষমার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার। ক্ষমার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাসূল তারাই দিলেন যে তুমি ক্ষমা চাও মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমি পয়গম্বর ক্ষমার মালিক নই। আল্লাহর নবী তারাই দিলেন। আল্লাহর নবী যখন তারাই দিলেন, তারাই দেওয়ার পরে রাস্তায় গিয়া সালামাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়ে বললেন, ভাই সাঈদ, আমার গলার রশি ছেড়ে দে। যেহেতু আবু বকর তারাই দিল, ওমর তারাই দিল, আলী তারাই দিল, সর্বশেষ আল্লাহর নবীজি আমাকে তারাই দিয়েছে। আমার এই চেহারা বাড়ির কোন লোকদেরকে আমি দেখাইতে চাই না, তাই আমার গলার রশি ছেড়ে দে। এমন সময় তারিমি খামসানা ডাক দিয়ে কয়, বাবা, তোমাকে আবু বকর তারাই দিয়েছে, ওমর তারাই দিয়েছে, আলী তারাই দিয়েছে, স্বয়ং আল্লাহর রাসূল তোমাকে তারাই দিয়েছে। ও বাবা, যতদিন পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার প্রতি সন্তুষ্ট না হবে, খুশি না হবে, আমি ততদিন পর্যন্ত তোমাকে আব্বা বলে স্বীকার করব না। গলার রশি ছেড়ে দিল। সালামাতুল আনসারী গলার রশি নিয়ে পাহাড়ের ভিতরে চলে গেলেন। গহীন রাতের বেলায় যখন সালামাতুল আনসারী গুহার ভিতরে সেজদায় পড়ে ডাক দিলেন, মালিক, এই রাতের বেলা জঙ্গলের পশু পাখিগুলো যার যার ঘরে চলে গেছে, বাসায় চলে গেছে, বিবি বাল বাচ্চারা তারা মানুষগুলি যার যার বিবি বাল বাচ্চা নিয়ে আরামে ঘুমায় ঘরের ভিতরে। কিন্তু এই নগণ্য গোলাম, এই পাপী গুনাহের ভয়ে, জাহান্নামের ভয়ে এখনো আমি বাড়িতে যাই নাই, জাহান্নামের ভয়ে আমি এখনো বাড়িতে যাই নাই। মালিক, আমাকে তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করে দাও, মাফ দেওয়ার মালিক আর কেউ নাই। আমি অপরাধ করেছি, ভুল করেছি, আমি অন্যায় করেছি, নিজের উপর জুলুম করেছি, আমাকে মাফ করে দাও। এমনি ভাবে যখন কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, রে জিবরাইল যা যা আমার হাবিবের কাছে। আয়াত নিয়ে যখন পাঠিয়ে দিলেন, জিবরাইল আমিন কানে কানে আল্লাহ রাসূলের কান মুবারকের কাছে এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগে আয়াতটা শুনুন, তারপরে আমার কিছু প্রশ্ন আছে। আয়াতটা শোনায় দিলেন, এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সালামাতুল আনসারীকে maaf করে দিয়েছেন না তারায় দিয়েছেন? কহা আমি তারায় দিয়েছি। আপনি তারায় দিলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো সালামাতুল আনসারীর तमाम জিন্দেগীর গুনাহ maaf করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরত আবু বকরকে ডাক দিয়ে বললেন, রে সাহাবীরা, দেখ সালামাতুল আনসারী কোথায় আছে, একে বের করে খুঁজে নিয়ে আস। যখন সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন, আবু বকর দাঁড়ালেন, এমন সময় ওমর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমিও অপরাধী, আমাকেও যাইবার অনুমতি দেন। আলীও কয়, আমিও তাকে তাড়ায় দিয়েছি, আমাকে অনুমতি দেন, তাকে খুঁজে আনি। আমার ভাইরা, এমনি ভাবে চারজন সাহাবী, আর চারজনের ভিতরে একজন সাহাবী সালমান ফারসি, সাহাবায়ে কেরামের ভিতরে সবচাইতে বেশি হায়াত পেয়েছেন একমাত্র কে? সালমান ফারসি।
তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন তার বয়স ছিল 150 বছর, আর যখন তিনি ইন্তেকাল করেন তখন তার বয়স ছিল 300 বছর। এই সালমান ফারসি 4 জন সাহাবী যখন খুঁজতে খুঁজতে গিয়ে পাইলেন গুহার ভিতরে, এমন সময় তাকে নিয়ে আসলেন আর খবর জানাই দিলেন। সংক্ষেপ করে দেই, আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন খবর জানাই দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার तमाम জিন্দেগীর গুনাহ maaf করে দিয়েছে, যখন বলে দিলেন, হযরতে সালামাতুল আনসারী শুকরিয়া আদায় করলেন আর সিজদায় পড়ে গেলেন। আমার ভাইরা, যখন সিজদায় পড়ে গেলেন আর মাথা উঠাইয়া যখন রওনা দেয় মসজিদে নববীর দিকে, এমন সময় আমার ভাইরা রাত্র গহীন হয়ে গেছে, ফজরের ওয়াক্ত, এমন জায়গায় পৌঁছে গেছে, এমন নিকটে চলে গেছে যে মসজিদে নববীতে হযরতে বেলাল আযান দেয়। আযান শেষ, জামাত শুরু হতে হতে জামাত দাঁড়ায় গেছে। এমন সময় সালামাতুল আনসারীকে নিয়ে 5 জন সাহাবী মসজিদে নববীর কাছে, এমন সময় মসজিদে নববীর কাছে যখন আমার ভাইরা চলে গেলেন, আর যেই মাত্র আল্লাহ রাসূল নামাজের ভিতরে বললেন আল্লাহুমুত তাকাসুর, আল্লাহু আকবার, এই আয়াতটা যখন বললেন, সালামাতুল আনসারী বিকট আওয়াজে চিৎকার দিলেন। চিৎকার দেওয়ার সাথে সাথে তিনি জমিনে লুটায় পড়লেন মসজিদের বারান্দায়। যখন লুটে পড়লেন, নবীজি নামাজ শেষ হলো। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, কে চিৎকার দিল? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সালামাতুল আনসারী চিৎকার দিয়েছে। আল্লাহর নবীজি বারান্দার দিকে তাকায় দেখলেন সালামাতুল আনসারী মসজিদের বারান্দার ভিতরে গড়াগড়ি খাচ্ছে। যাইতে যাইতে দ্রুত গতিতে আল্লাহ রাসূল আগায় গেলেন সালামাতুল আনসারীর কাছে। যাইতে যাইতে তিনি এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তাহলে সংক্ষেপ করে দিলাম, ক্ষমা, গুনাহ করলে, গুনাহ করার পরে লজ্জিত হইয়া ক্ষমা চাইলে, মাফ